এখন যেহেতু মূলার সিজন চলছে আর এখনকার মূলাটা কিন্তু অনেক মজা হয়। ছোট ছোট যে মূলার শাক বা মূলা, এটা কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি খেলে খুবই ভালো লাগে। আর এরকম চচ্চড়ি তরকারি কিন্তু আমার বাবা খুবই পছন্দ করে। যখন আজকে দুপুরবেলায় খেতে বসছি তখন কিন্তু বাবার কথা খুব মনে পড়ছিল যে আমার আব্বা এই মূলার এইরকম পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি দেখলে খুব খুশি হয়ে যেত। যেহেতু সে গ্রামে, তাই তার জন্য আর তরকারিটা পাঠাতে পারছি না। আর এই মাছগুলো কিন্তু আম্মা গ্রাম থেকে আমার জন্য নিয়ে আসছিল। ছোট ছোট যে পুঁটি মাছগুলো সেগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর হচ্ছে এই বড় বড়গুলো বেছে নিয়েছি মাছ রান্না করব বলে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করছি। আমি কিন্তু মূলাগুলো একটু লবণ দিয়ে ভালোভাবে ভাপে নিয়েছি, এতে করে কোনো ধরনের বাজে ঘ্রাণ আসবে না। আর এই মাছগুলো কিন্তু বেছে নিয়েছি বড়গুলো, খুব ভালোভাবে ধুয়ে মা কিন্তু গ্রাম থেকেই নিয়ে এসেছিলো। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। কারণ এই তরকারিটা বেশি ঝাল হলেও ভালো লাগে না, আর বেশি একদম কম ঝালও ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে, বারবার বলি, তরকারিটা কিন্তু ততবারই মজা হয়। মশলাটা কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন তেল চলে আসছে তখন কিন্তু আমি মূলোগুলো দিয়ে দিচ্ছি। মূলাগুলো প্রায় 7-8 মিনিট আমি কিন্তু আবারও কষিয়ে নিয়েছি। যেহেতু মূলাগুলো 50% কিন্তু ভাপের জন্য সেদ্ধ হয়ে গেছে, তার জন্য বেশি কিন্তু কষাতে হবে না। মূলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ পানি। আর পানি দেওয়ার কিছুক্ষণ পরে উপরে কিন্তু আমি সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি চলাচলা পুঁটি মাছ। এটা কিন্তু যদি আমি আগে আলাদাভাবে কষিয়ে নিতাম তাহলে কি মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। আপনারা চাইলে কিন্তু ভাজি করেও দিতে পারেন। আমার কাছে এরকম চলাচলা বিলের পুঁটিগুলো কিন্তু আমার মনে হয় না ভাজলে ভালো লাগবে, তাই আমি এভাবেই রান্না করছি। আর যখন ঝোলটা অনেকটাই শুকিয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিব। আর জানেন তো, মাটির হাঁড়িতে যে কোনো রান্না আর চুলার জালে যে কোনো তরকারি কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আগের দিনের মানুষরা কিন্তু মাটির হাঁড়ি, মাটির চুলায় রান্না করতে বলেই তাদের এত প্রশংসা ছিল। আর আমার কাছে লবণটা একটু কম লাগছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে ভালোভাবে এই তো চচ্চড়ি করে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো সম্পূর্ণ ভিডিও থেকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই পাশে থাকবেন আর উৎসাহ দিয়ে থাকবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয়। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।